সকল সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীদেরকে আমাদের এই আরজি স্টাডি সেন্টার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজকে এই ভিডিওতে তোমাদের আমাদের পৃথিবী বইয়ের ইউরোপ মহাদেশের প্রথম থেকে ইউরোপের নদীসমূহ পর্যন্ত কোশ্চেন আনসারগুলি আলোচনা করব। তার আগে তোমরা যদি এই চ্যানেলে কেউ প্রথম হয়ে থাকো তো অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং বন্ধু বান্ধবদের কাছে এই ভিডিওটি শেয়ার করে দাও। চলো আজকে আমাদের প্রথম কোশ্চেন দেখে নিই। দেখো, পৃথিবীর ষষ্ঠ বৃহত্তম মহাদেশ কোনটি? উত্তর হয়ে যাবে ইউরোপ মহাদেশ। পরের প্রশ্ন দেখো, আইফেল টাওয়ার কোথায় অবস্থিত? ইউরোপ মহাদেশের ফ্রান্সে প্যারিস শহরে অবস্থিত। পরের প্রশ্ন দেখো, প্রথম শিল্প বিপ্লব এবং আধুনিক সভ্যতার বিকাশ কোন মহাদেশে হয়েছিল? উত্তর হয়ে যাবে ইউরোপ মহাদেশে। পরের প্রশ্ন দেখো, পিসার মিনার কোথায় অবস্থিত? উত্তর হবে ইউরোপ মহাদেশে। নেক্সট প্রশ্ন দেখো, আলপস পর্বতমালা কোথায় অবস্থিত? উত্তর হবে ইউরোপ। এখানে দেখো একটু টাইপিং মিস্টেক হয়েছে, তো এটা ইউরোপ লিখে নেবে তোমরা, ঠিক আছে? ইউরোপ মহাদেশে, ঠিক আছে, এটা টাইপিং মিস্টেক আছে। পরের প্রশ্ন দেখো, ইউরোপ মহাদেশের অবস্থান ও সীমানা উল্লেখ করো। উত্তর হয়ে যায় 35 ডিগ্রি উত্তর অক্ষাংশ থেকে 71 ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং 24 ডিগ্রি পশ্চিম দ্রাঘিমা থেকে 65 ডিগ্রি পূর্বার্ধ দ্রাঘিমা, ঠিক আছে। তারপর দেখো এখানে পূর্বের এশিয়া ও কাস্পিয়ান সাগর, পশ্চিমে আটলান্টিক মহাসাগর, বিস্কে উপসাগর, উত্তর সাগর, উত্তরে সুমেরু মহাসাগর, শ্বেত সাগর, বাল্টিক সাগর এবং দক্ষিণে জিব্রাল্টার প্রণালী, ভূমধ্য সাগর ও কৃষ্ণ সাগর। পরের প্রশ্ন দেখো, ইউরোপ মহাদেশে কয়টি দেশ আছে? উত্তর হয়ে যাবে 56টি। পরের প্রশ্ন দেখো, ইউরোপ মহাদেশে বিখ্যাত শহরগুলির নাম লেখো। উত্তর হবে লন্ডন, প্যারিস, আমস্টারডাম, মাদ্রিদ, রোম, বার্লিন। নেক্সট প্রশ্ন দেখো, ইউরোপ মহাদেশের সমৃদ্ধির কারণগুলি উল্লেখ করো। উত্তর হবে ইউরোপ মহাদেশের সমৃদ্ধির কারণগুলি হলো, 1 নম্বর দেখো উল্লেখযোগ্য যোগাযোগ ব্যবস্থা। উত্তর গোলার্ধে স্থলভাগের কেন্দ্র স্থলে অবস্থান সব মহাদেশের সঙ্গে সহজে যোগাযোগ ব্যবস্থা, বাণিজ্যের সুবিধা। 2 নম্বর দেখো শিল্প, বাণিজ্য, সম্পদের প্রাচুর্য, জলবিদ্যুৎ, পারমাণবিক বিদ্যুৎ প্রভৃতিকে কাজে লাগিয়ে এখানে শিল্প গড়ে উঠেছে। পরের দেখো পয়েন্টে কাগজ ও কাঠ শিল্প, সরলবর্গীয় বনভূমি প্রাচুর্য, নরম কাঠ, কাগজ ও কাষ্ঠ শিল্পে উন্নতি। পরের পয়েন্টে দেখো কৃষি ও পশুপালন, বাণিজ্যিকভাবে মৎস্য আরোহণ, উন্নত কৃষি ব্যবস্থা, মিশ্র কৃষি ও উন্নত পশুপালন ব্যবস্থা গড়ে উঠেছে। 5 নম্বর পয়েন্টে দেখো জলবায়ু, 3 দিকে জলভাগ থাকার কারণে এখানকার জলবায়ু সমভাবাপন্ন নাতিশীতোষ্ণ। ফলে এটা এখানে মিস টাইপিং হয়েছে, এটা ফলে লিখবে। ফলে এখানকার আদিবাসীরা অন্যদের থেকে বেশি পরিশ্রমী, ঠিক আছে। পরের প্রশ্ন দেখো, কাকেশাস পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? উত্তর হয়ে যাবে অ্যালবুর্জ। এর উচ্চতাটা দেখো ব্র্যাকেটে দেওয়া আছে 5642 মিটার। পরের প্রশ্ন, ইউরোপ সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? ইউরোপের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? এটা হয়ে যাবে তোমার অ্যালবুর্জ। পরের প্রশ্ন দেখো, আলপস পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? এটা হয়ে যাবে মৌ লাও। এখানে একটা চন্দ্রবিন্দু তোমরা দিয়ে দেবে, হ্যাঁ, ময়ের চন্দ্রবিন্দু।
আর এখানে একটা চন্দ্রবিন্দু। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো, পর্বত গ্রন্থি কাকে বলে? উত্তর হবে, যেখান থেকে অনেকগুলি পর্বতমালা চারদিকে প্রসারিত হয় তাকে পর্বত গ্রন্থি বলে। পরের প্রশ্ন দেখো, মাউন্ট ব্লাউ সর্বোচ্চ শৃঙ্গটি কোন দেশে অবস্থিত? উত্তর হয়ে যাবে ফ্রান্সে। পরের প্রশ্ন, আলপস পার্বত্য অঞ্চল থেকে উৎপত্তি কোন নদীগুলি দক্ষিণ দিকে প্রবাহিত হয়েছে? উত্তর হয়ে যাবে রোন, পো, দানিউব ইত্যাদি। পরের প্রশ্ন, আলপস পার্বত্য, এখানে আলপস বানাটা তোমরা এই বানারটা লিখবে, ঠিক আছে। আলপস পার্বত্য অঞ্চল থেকে উৎপত্তি কোন নদীগুলি উত্তর দিকে প্রবাহিত হয়েছে? একটু মিস টাইপিং হয়েছে, একটু তোমরা ম্যানেজ করে নাও। এর উত্তর হয়ে যাবে সিন, রাইন, অ্যালব প্রভৃতি। পরের প্রশ্ন দেখো, ইউরোপে অবস্থিত কয়েকটি বিচ্ছিন্ন মালভূমির নাম লেখো। উত্তর হয়ে যাবে স্পেনের মেসেতা, ফ্রান্সের সেন্ট্রাল ম্যাসিভ, রাশিয়ার ডন ম্যাসিভ। পরের প্রশ্ন দেখো, আটলান্টিক মহাসাগরের উপকূলবর্তী সমভূমি গড় উচ্চতা কত? উত্তর হয়ে যাবে 180 মিটার। পরের প্রশ্ন, কাকে কেন হাজার হ্রদের দেশ বলা হয়? উত্তর হবে ইউরোপের ফিনল্যান্ডে প্রায় 35,000 হ্রদ বেশি থাকার জন্যে একে হাজার হ্রদের দেশ বলা হয়। পরের প্রশ্ন দেখো, ইউরোপের বৃহত্তম হ্রদের নাম কি? উত্তর হবে ল্যাগোডা। পরের প্রশ্ন, ইউরোপের দক্ষিণে ভূমধ্যসাগরীয় অঞ্চলের কয়েকটি আগ্নেয়গিরির নাম লেখো। উত্তর হয়ে যাবে দেখো ইটালির ভিসুভিয়াস, সিসিলি দ্বীপের অ্যাটনা, লিপারি দ্বীপের স্ট্রম্বলি। এরপরে প্রশ্ন দেখো, আইসল্যান্ডে কোন কোন আগ্নেয়গিরি দেখা যায়? উত্তর হয়ে যাবে ক্রাফলা আর একটা হেকলা। পরের প্রশ্ন, ভূমধ্যসাগরের আলোক স্তম্ভ কাকে বলে? উত্তর হয়ে যাবে স্ট্রম্বলি। পরের প্রশ্ন দেখো, আচ্ছা এখানে একটা ছক আছে দেখো তোমাদের, এটা তোমাদের বইয়ের, এই ছকটার নদীর নাম দেওয়া আছে। এখানে দেখো নদীর নাম, নদীর উৎস, মোহনা মানে কোথায় গিয়ে মিশেছে, এর উপনদী এবং বিশেষ বৈশিষ্ট্য। এই যে উৎস আর মোহনাগুলো তোমাদের বইয়ে তোমাদের দেওয়া নেই, সেগুলো তোমাদের দেখো এই ছকটার উপরে ইউরোপের নদীসমূহ থেকে তোমাদের সব অ্যান্সার নেওয়া হয়েছে, ওইখানে তোমরা দেখে কোন করে নিতে পারো। ঠিক আছে, না পারলে এখান থেকে তোমরা করে নেবে। ঠিক আছে, দেখো সিন নদী, এর উৎস হচ্ছে আলপাস পার্বত্য অঞ্চল, মোহনা হচ্ছে ইংলিশ চ্যানেল, এর উপনদী হচ্ছে ওইস আর মার্নে। এর বৈশিষ্ট্য দেখো ফ্রান্সের দীর্ঘতম নদী। ঠিক আছে, ফ্রান্সের দীর্ঘতম নদী, এখান থেকে তোমাদের কোশ্চেন আসতে পারে ফ্রান্সের দীর্ঘতম নদীর নাম কি? উত্তর হয়ে যাবে সেন। ঠিক, পরে দেখো অ্যালাব, এর উৎস হচ্ছে আলপাস পার্বত্য অঞ্চল, এর মোহনা উত্তর সাগর, এর উপনদী দেখো আছে হ্যাভেন আর অরজু। পরে আছে রাইন, এর উৎস আছে আলপাস পার্বত্য অঞ্চল, মোহনা উত্তর সাগর, উপনদী রূঢ় আর নিফে। এর দেখো বৈশিষ্ট্য আছে ইউরোপের ব্যস্ততম আভ্যন্তরীণ জলপথ। তাহলে ইউরোপের ব্যস্ততম আভ্যন্তরীণ জলপথ কোন নদী দিয়ে হবে? না, উত্তর হয়ে যাবে রাইন নদী। ঠিক আছে, পরে দেখো ভিস্চুলা, এর উৎস হচ্ছে আলপাস পার্বত্য অঞ্চল, মোহনা আছে বাল্টিক সাগর, উপনদীগুলো আছে রোঢ়া, নেডা, চেক। এর বৈশিষ্ট্য পোল্যান্ডের দীর্ঘতম নদী, এটা হচ্ছে পোল্যান্ডের দীর্ঘতম নদী ভিস্চুলা। ঠিক আছে, এটা ভালোভাবে তোমরা মুখস্থ করে নেবে ছকটা। পরে দেখো রোন, এর উৎস হচ্ছে আলপাস পার্বত্য অঞ্চল, মোহনা আছে
লিও উপসাগর, উপনদী আইন। পরে দেখো পো এর উৎস আলপাস পার্বত্য অঞ্চল, মোহনা আছে অ্যাড্রিয়াটিক সাগর, উপনদী টিসিনো। এর বৈশিষ্ট্য দেখো ইটালির দীর্ঘতম নদী, ঠিক আছে, ইটালির দীর্ঘতম নদী পো নদী। পরে দেখো দানিউব এর উৎস হচ্ছে ব্ল্যাক ফরেস্ট পর্বত, মোহনা আছে কৃষ্ণ সাগর, আর উপনদী হচ্ছে দ্রাভা সাভা। এর বৈশিষ্ট্য হচ্ছে শ্রেষ্ঠ আন্তর্জাতিক নদী, শ্রেষ্ঠ আন্তর্জাতিক নদী নাম হচ্ছে দানিউব। পরে দেখো ভলগা এর উৎপত্তিস্থল বা উৎস ভলডাই পাহাড়ি অঞ্চল, এর মোহনা হচ্ছে কাস্পিয়ান সাগর, উপনদী ওকা কামা। এর বৈশিষ্ট্য ইউরোপের দীর্ঘতম নদী, ঠিক আছে। পরে দেখো নিফারা এর উৎস হচ্ছে ভালডাই পাহাড়ি অঞ্চল, মোহনা আছে কৃষ্ণ সাগর, আর উপনদী হচ্ছে বস। তো আজকে এখান পর্যন্তই তোমাদের। অবশ্যই তোমরা এই ছকটা ভালো করে লিখে নেবে এবং ভালোভাবে মুখস্থ করে নেবে। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক, এবং সাবস্ক্রাইব না করে থাকো তো অবশ্যই সাবস্ক্রাইব করে নাও এবং বন্ধুদেরকে শেয়ার করে দাও। থ্যাংক ইউ।